তাই তোমার কাছে টাকা চাইছিস কে? তোর স্কুলে ভর্তি করে যে এটি তোর কপাল। গরিব মানুষের মেয়ে স্কুলে যাবে এটি তোর কপাল। রিক্সা চালায় বাপ আর তোমার টিফিনের টাকা লাগে না। টাকা কি আকাশ থেকে পয়দা হয়? তোর বাপ যে কেমনে করে টাকা নিয়েছিস তুই জানোস? টাকা চাইছস পেট ভরে ভাত খেয়ে তারপর স্কুলে যাবি, আবার এসে ভাত খাবি। আরে কি সে তুমি আমার মেয়ের হলে কেমন ধমকাধমকি করতেছো কেন? ধমকানো দেখেছো কি? তো ওর তো পিটাই নিয়ে এই তো কপাল, সাথে তোরও পিটাবো কিন্তু। ও তো ছোট মানুষ, আর তো একটু বুঝায় কইতে পারতা। তুই বুঝাতে পারছ না, ও আমার কাছে একে। হ্যাঁ তুই বুঝস রিক্সা চালানো কত বড় সহজ কাজ? হ্যাঁ খুব সহজ ওটা, ওটা খুব কঠিন কাজ। কয়েকদিন চালাই দেখ। বুঝলাম না আমরা কি এমন অন্যায় করে ফেলাইছি? না অন্যায় করনি, বাড়ি বসে বসে গিলতেছো, অন্যায় করনি তো। ও গেলুন তো আমার নিয়ে আসা লাগে, যা যা খাও ওটা তো আমার আনতে হয়, তুমি তো আর আনো না। কেমনে মানুষের মানে ঘাই গুতো খেয়ে মানুষের কথা শুনে মানুষের মানে চর থাপ্পড় মারতে যায়, প্যাসেঞ্জার সস্তা মনে হয়। ঠিক আছে টাকা দাও। আচ্ছা বুঝলাম, মাইয়া যখন টাকা চাইছে 10 টাকা হাতে ধরাই দিতা, কিছু একটা কিনা খাইতো, কইতে যে পরে আর টাকা। তুই মায়ের লাই দিবি না কিন্তু। মায়ের যদি লাই দিয়ে দিয়ে এরকম জিভে বড় করস একদম তোর ঠ্যাং ভেঙে দেবো। শালা বাড়ি বসে বসে ওরা মায়ের লাই দিতেছে। 10 টাকা দাও, 10 টাকা তোর বাবার কাছে নিয়ে এসে দে। ও তোমার মাইয়া না, তুমি আর আদর যত্ন করবা না, মাইয়ার চাহিদা তো তুমি পূরণ করবা। তুমি অবৈধ করছিস কেন? আমি তোর কইছি, আমি তোর বুলা চাইছিলাম, তুমি অবৈধ করছিস কেন? আল্লাহ দিছে মাইয়া, এনে আমি কি করুম? তুই জানোস তোর বাপ যেমন খালি হাতে তোরা পাঠাইছে, এমন সেই যুগ আছে? হ্যাঁ তোর মেয়ে বিয়ে দেওয়ার সময় কয় টাকা দেওয়ানো লাগবো তুই জানোস? মেয়ে বিয়ে দিতে কয় টাকা খরচ হয়? এরপরে যদি তোর মেয়ে যদি টাকা কম করে না তাহলে বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, চিল্লামিল্লি করো না, আমি মাইয়ারে বুঝামো। টাকা পয়সা যদি এরপরে মায়া চাইছে না তাহলে তোর আর মায়া দুইটারই একসাথে করে কিন্তু সাপটা মানে। মারে মন খারাপ করিস না, তোর বাপের তো রাগ বেশি, তোর বাপের লাগে কথা কইতে যাস কেন? তুই আজকে স্কুলে যা, কালকে আমি তোর টাকা দিব না। হ্যাঁ, আর বাপের লগে তর্ক করবি না, তাহলে কিন্তু মারবো বাপে। চল স্কুলে দেরি হয়ে যাবে। ভাবি, ভাবি, ভাবি বাড়িতে আছেন? কি হইলো মাইয়া নিয়ে তুমি এখন আমার বাড়িতে? ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু হুট করে কেন আইলা? ভাবি একটা দরকারে আপনার কাছে চাইছিলাম। জানতাম দরকার ছাড়া তো তোমরা আমার বাড়ির দরজা চিনো না। কি দরকার বলে ফেলো। কইছিলাম কি, আমার মেয়ের স্কুলে না আজকে সার্কাস আইবো, অনেক শখ করছে সার্কাসটা দেখবো। আপনি বেশি না আমার 50 টাকা হাওলাত দেন, আমি আপনাকে ফিরাই দিয়ে যাবো। টাকা? টাকা আমি কই পামু? শুনো, তোমার ভাই কোনো টাকা পয়সা আমার দেয় না, আমার কাছে কিছুই নেই। ভাবি এমন করে না করে দিয়েন না, একটু হাতে উঠায় দেখেন না, পায়ে যাবেন কোনো চিপায় চিপায়। 50 টাকা কেন? তুমি যদি আমার ঝাড়াও দাও তাও আমার আসল থেকে তুমি 2 টাকাও পাইবা না। শোনো, তোমার ভাই আমার কোনো টাকা পয়সা দেয় না। তার কথা হলো মেয়ে মানুষের কাছে যদি টাকা পয়সা থাকে তারা নাকি খারাপ হয়ে যায়, তাই যা লাগে সেই আমার আইনা দেয়, টাকা পয়সা কিছুই দেয় না। বুঝছি, কিন্তু মায়েরা তো ছোট মানুষ, যদি দিতেন উপকার হতো, আর মনটা খারাপ হয়ে যাইব যদি সার্কাসটা দেখতে না পারে। আজব তো, টাকা না থাকলে কি আমি চুরি করে আইনা দিব? শুনো, এইসব টাকা পয়সা আমার কাছে চাইও না। 2 দিন পর পরই ধার চাওয়ার জন্য আমার বাড়িতে চলে আসো। তোমগুলো নিয়ে আর পারা যায় না। ভাবি আমি জানি আপনার ঘরে 50-100 টাকা থাকে, ভাই যেই কাজ করে, ভাই তো কাঁচা টাকার কাম করে, ডেলি টাকা ডেলি পাইয়া যায়, দেন না ভাবি। ওমা, আমার ঘরের টাকার হিসাব তো তোমার কাছে ভালোই আছে। শুনো, আমার ঘরে কোথায় কি টাকা আছে না আছে সেটা জেনে তোমার লাভ নাই। আর তোমার মাইয়ার যেহেতু টাকা নাই, এত সার্কাস কেন দেখতে হইব? ইস, সারাটাক্ষণ খালি ভিক্ষা করে বেড়াও, যাকে টাকা পয়সা নাই টাকা তো শখও রাখতে হয় না। শুনো, আজকের পর থেকে আমার বাড়িতে তুমি আর টাকা পয়সার জন্য আসবা না। মানে আমার বাড়ির দুয়ার ছিল না ধার চাইতে হইলে? যাও তো এখান থেকে। তোর সার্কাস দেখা লাগবো না। এই তুই জানোস না তোর বাপের রিক্সা চালায়? এত বাহানা করস কি লেগে? 2 দিন পর পর স্কুলে সার্কাস দেখতে হইব, বন্ধুর লাগে মুড়ি খাইতে হইব, ফুচকা খাইতে হইব।
গরিবের ঘরে জন্ম নিয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আর কোনো সময় টাকার লিগে আমার কাছে চাবি না। চল এনদিকা, স্কুলে যাবি, মন দিয়ে লেখাপড়া করবি আর বাড়িতে ভাত খায় ঘুমাবি। আর স্কুল দেরি হয়ে যেতেছে। মা আপনি উঠেন, আমি এটি পরিষ্কার করে দিতেছি। তুমি পরিষ্কার করে দিতেছ না? এইটি তোমার পরিষ্কার করে দেওয়া লাগবো না, আমার হাতে ফুসকা পড়ে নাই। তুমি তোমার কামে যাও, আমার কাম আমি গুছায় নিতেছি। মা আপনি আমার লগে রাগ দেখাইতেছেন। খবরদার, রাগ হমু না তা কি করুম? হ্যাঁ, 2টা দিন ধরে খড়িগুলা এখানে উল্টা পাল্টা হয়ে পড়ে রইছে। এখন আমি গেছি গুছাইতে, এখন তোমার সময় হইছে না, তোমার গুছাইতে হইব না। আমার হাতে ফুসকা পড়ে নাই, আমার কাজ আমি খুব ভালো করে করতে পারুম। আরেকটা কথা, কই গেছিলা? হ্যাঁ, কই গেছিলা? আম্মা আমি যে তোমার একটু স্কুলে দিতে গেছিলাম, এর লেগে একটু দেরি হয়ে গেছে আইতে। কি স্কুলে দিতে? কি সর্বনাশটা করছো? এই মাইয়া মানুষে স্কুলে দিয়া এই রাস্তাঘাট চিনাইয়া কি সর্বনাশটা হইব? আর শুধু শুধু কতটি টাকা নষ্ট হইব। আরে মাইয়া মানুষ থাকবো সংসারে, বড় হইব, 5 বছর পরে ওরে বিয়া দিয়ে দিব, মানুষের বাড়ি যাইবো, আমার ঘর করবো, সুন্দর সংসার গুছায় গেছে করবো। ওই মাইয়াটারে এই রাস্তাঘাট চিনানোর কি দরকারটা ছিল? এটা আপনি কেমন কথা বললেন? আমার মেয়ে স্কুলে যাবে না, মূর্খ থাকবো? আমার মেয়ে অনেক লেখাপড়া করবো, অনেক বড় হইব। অত তামসার আলাপ করো না, বুঝছো? এইটি শুধু নাটকে আর সিনেমায় শোনা যায় যে রিক্সাওয়ালার মাইয়া ম্যাজিস্ট্রেট হইছে। বাস্তব অত সহজ না, বাস্তব খুব কঠিন। সামান্য রিক্সা চালাইয়া পেট চালাইবো না তোমার মাইয়ারে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট বানাইবো? আপনারা সবসময় মায়া মানুষের তো ছোট মনে করেন কেন? মায়া মানুষেরাও কিন্তু আজকাল সব কামই করতে পারে, পড়ালেখাটা করলে চাকরি বাকরিও করে। এত কথা কইও না, লেখাপড়া করাইলে না টাকার প্রয়োজন পড়ে। ওর বাপে রিক্সা চালাইয়া এত টাকা যোগান দিতে পারবো না। যখন লেখাপড়ায় খরচ বাড়বো তখন কেডা দিব? তোমার বাপে এসে দিয়ে যাইবো? আম্মা পড়ালেখা বন্ধ করে দিবেন দেন, বাপের বাড়ি টাকাই না আমার মাইয়ারে পড়ামো, এ কথা কন কি লিগা? আর আপনি কথা কন ভালো করে কন, কথায় কথায় বাপের বাড়ি খোটা দেন কি লিগা? আমার বাপ কি করছে? অন্যায় করলে আমি করি, আমার বাপ তো এনে পড়ে থাকে না, আপনি ওটা খায়ও না পরেও না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, মনে হইতাছে ম্যাজিস্ট্রেটের ঘরে জন্ম নিছস। আজকে তোর দাঁত ভাঙিয়া ফেলামু, হর গুড় গুড়া কইরা ফেলামু আমি। তোর এত সাহস, হ্যাঁ? তুই কি ভাবছস তোর তর্কে আমি ভয় পামু? হ্যাঁ, আম্মা ব্যথা পাইতেছি তো, আমি তো মানুষ। হ্যাঁ তুই মানুষ, তোরে মারছি, এখন তুই আমারে কি করবি? কি করবি? হ্যাঁ, যা তুই যাই আমার পুলার কাছে বিচার দে। যা তুই তোর স্বামীর কাছে বিচার দে, দেখি তোর স্বামী এসে আমার কি বিচার করে। যা কইতাছি। 3-4 দিন ধরে লাকড়ি গুলো এনে পড়ে রইছে, কাজের কোনো বালাই নাই। এখন আমি গুছাইতেছি, এখন আইছে ঢং করতে। শাশুড়ির কাম কইরা দিব। সারাদিন ঢং ঢং করবি না কাজ করবি? শিক্ষিত হইছে, আরেকটারে শিক্ষিত বানাইবো। দুনিয়ার যত জ্বালানি সব আমারে জ্বালাইবে, আমার কোনো শান্তি নাই। কিরে কি করতাছস এইখানে? কেন দেখতে পাইতেছ না? বিছনা বালিশ দেওয়া আছে, আমি ঘুমাইতেছি আরাম করে, কেলাই শুয়ে আছি, কাজ করতেছি, ভালো লাগে না? দেখছি তোরা কি চাইছস? হ্যাঁ, কথাটা কইলে কওয়া লাগে যে তুই এইরকম হইছ তোর বউ। কথা কওয়ার আগে লাফ মাইরা উড়ে দুনিয়ার উল্টা পাল্টা কথা তোর বউ আমারে শুনায়া দে। আচ্ছা সবাই উল্টা পাল্টা কথা কও, তুমি তো সোজা করে কথা কও। আর তুমি কি কামে আইছো সেটা সোজা সুজি করে কও, এত পেছানো তোমার। হ, আমি সুজাই, এই জন্য সুজা সুজি কইতাছি। শূন্য রাখ, তোর বউ কি চাইছে? এই সংসার করব না? এই সংসারে রান্না বাড়া করবো না? বেলা কয়টা বাজে? দুপুর তো গড়াইয়া যাইতাছে, আমার পেটে খিদা চৌচৌ করতেছে, আমার অনেক খিদা লাগছে। রান্না করে যাইয়া দেখি কিচ্ছু রান্না করে নাই। তোর বউ রান্না করবো না? আমি খামো না? কি কইতেছো? সে অন্য রান্না করে নাই, আমি তো নিজেই তো খাই নাই। আমি ভাবলাম যে এই কামটা শেষ করে আমি যে খায় রিক্সা নেবে বেরোবো, সে রান্না না করে করতেছে কি? হ্যাঁ, জমিদার সে। তোর কি মনে হয় আমি মিছা কথা কইতাছি? হ্যাঁ, আমার কথা তোর বিশ্বাস হইতাছে না? আমি কইছি তোমারে যে তুমি মিছা তো কইতেছো। ভুলটা আমার হয়েছে আর তোমারও ভুল হয়েছে, দেখা নেই শোনা নেই, একটার সাথে গলায় ঝুলাই দিলে, এখন বুঝো?
তারপরে পয়দা করছে একটা মায়া। আর ওইটারে পালবা না এইটারে পালবা? আর আমার দান তাই যায়, রিক্সা চালায় মায়া বিয়ে দাও, 2 দিন পরে মায়া বিয়ে দেয়। আবার কি করতেছে, স্কুলে পাঠাইতেছে। বুঝো, প্রতিদিন এসে আব্বা 10 টাকা দাদা টাকা কামড়ায় মনে হয় আমার। বিয়ে দেওয়ার সময় মনে ছিল না, এখন আইছো গুণ গাইতে তুমি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মন রাখছস না? এখন তোর বউ এই সংসারে গলার কাটা হইছে, বুঝছস? একটা মাইয়া জন্ম দিছিল না, তখনই লাকতি মাইরা ফালাইয়া দিয়া দৌড়াইয়া দেওয়াটাই তোর উচিত ছিল। তাইলে আজকে এই দিন দেখতে হইতো না। এখন আবার ঢং শুরু করছে, এই মাইয়াটারে স্কুলে নিয়ে নিয়ে দৌড়ায়, লেহাপড়া করায়। এই মাইয়া লেহাপড়া করার চাইতে আর 2-4 বছর পরে বিয়া দিয়া দিলেই তো ঝামেলাটা মুইটা যেত। আচ্ছা হয়েছে, কাম আমি পরে করুম, আগে লও আমার লগে লও। হয় ও থাকবো না আমরা থাকবো। তোমার কোনো কথা শোনে না, আমার কথা শোনে না, ওর আজকে শোনাম। কাম পরে করুম, হাঁটতে চল। এই গাড়ি চাবি দে। যাইতেছো কেন? বহ, তোমার এমনি রেন্দা খাওন দিয়ে খেয়ে যাও। এতক্ষণ কি করছিস তুই? হ্যাঁ রাঁধতে যাবি? আগের কাম আগে করছি, এর লেগে এখন রাঁধতে যেতেছি। কোন কাজটা তোর আগে? তোর ঘর গোছানো আগে? তোর বোঝা উচিত ছিল না যে একটা লোক পোয়ালের কাজ করতে, কাজ করে সে একটু করে রিক্সা নেমে বেরোবো? তাহলে তোর আগে খাওয়ান রান্ধন দরকার ছিল না তোর ঘরের এই কাজ দরকার ছিল? কোনটা দরকার ছিল তোর? দেখো, আজকের মতো ভুল করে ফেলাইছি, এরকম ভুল আর হইব না। তুমি বহ, আমি তাড়াতাড়ি রান্না দিতেছি, তুমি খেয়ে যাও। তোমার জন্য আমি বসে থাকি, তারপরে চাল ডাল কি তোমার বাপ নিয়ে এসে দেবো? হ্যাঁ, মা যাটা কইছে আসলে কথা ঠিক হয়েছে, তুই আসলে আকামবে। আর এই জন্যই মার সাথে তোর ঝগড়া হতে। মা তোর এমনি খুব ধরে না, তোর মেলা গুণ আছে, যে গুণের কারণে তুই আসলে মার কাছে কথা বলিস, মার কাছে যে গুণের কারণে তুই মার কাছে কথা শুনিস। একদিন একটু রাঁধতে দেরি হয়েছে দেখে তুমি মায়ের লগে তাহলে তাল মিলে সাফাই গেতেছো, মা এ মুখ কয় তো মুখ কয়। আমি তো কইলাম এমন ভুল আর করুম না। তুই কিন্তু কথা কইস না, তুই কথা বলে কিন্তু তোর গায়ে হাত তুলুম, বিটা আমার একদম ধরে। দেখো, এমন করো না, বেশিক্ষণ লাগবো না, আমি রান্নাটা শেষ করি, সেটা খেয়ে যাইও। তোর যে ভাতটা রাঁধতে যাবি না, ওই ভাত কিন্তু রিক্সা চালাই আসে। তো তোর বোঝা উচিত ছিল এই লোকটারে আগে খাওয়ান দিই, সে বাইরে যাবো, কাজে যাইবো। আজকে যদি কাজ ঠিক মতো হয় না, তোর ভাত জুটবো না কিন্তু। হ্যাঁ, পারবা তো খালি ওই রে, খালি গায়ে তুলতে পারো, এছাড়া আর পারো কি তুমি? তুই কথা কইস না, কথা কইলে কিন্তু তোরাকে মাজায় লাতে না, মাথা ভেঙে গেলাম। শালা বাড়ির ভিতর বসে থেকে কোনো কাজ নেই, কর্ম নেই। দেখো, মাথাটা ঠান্ডা করো, আমি সাইডটা রাইন্দা দিই, তুমি খাইয়ে যাইও। সকালে সব দিক থেকে কোফা লাগছে, এদিক রিক্সা চলে না, বাড়ির বোর খেসখেসি, মানে সব যন্ত্রণা আমার জীবনে ধ্বংস করে দিল। না ভাই যাবো না। যাইতে পারবো না, কি লাগে ভাই? আমার একটু তাড়াহুড়া আছে, তোমার 10 টাকা বাড়াই দেবো না, চলো। 100 টাকা বা 50 টাকা বাড়াই দিলেও যাইতে পারবো না রে ভাই। আরে কি লেগে যাবে না, বুঝলাম না আমি। আরে ভাই কইলাম তো 10 টাকা বাড়াই দেন না যাই দেন, আমি যাইতে পারবো না। বাইরে তোমার 50 টাকা বাড়াই দেবো ভাই। আপনি 50 টাকা বাড়াই দিলেও আমি যাইতে পারবো না, কইতেছি না যে যাইতে পারবো না, বুঝেন না? বাইরে এমন করতেছো কি আসে, যাও তোমার 100 টাকা বাড়াই দেবো, তাও তুমি চলো। আমি আশেপাশে কোনো গাড়ি পাইতেছি না ভাই, আমার খুব জরুরি দরকার। আরে ভাই আপনি আছেন বেশি টাকার ফাল পাড়তেছে, কোন আমি যাইতে পারবো না, এটা আপনি বুঝতেই চাইতেছেন। অন্য রিক্সা যান ভাই, অন্য রিক্সা যান। এখন যাইতে চলো ভাই আপনি বুঝতে পারতেছেন না তো, কইলাম তো আমি যাইতে পারবো না। তুই যাইতে পারবি না কিনলে, তুই আমার চিনস, তোর কইছি না চল। আমি তো আপনার কইলাম যে আমি যাইতে পারবো না, বুঝেন না? বেশি কথা বলতেছিস। আরে থামেন মিয়া, রিক্সা চালাইতে কি ভালো হচ্ছে, কি মনে করেন আপনি? তাই না, এত সস্তা, আপনি আমার খাড়াবেন, আমি বসে থাকুন, আমি রিক্সা আলা, আপনি কি মনে করছেন? হ্যাঁ যদি ডাক দি না, তার আরো 10 জন রিক্সা আলাবে, তারপর কার ঘাড়ানো কেটে খাই বুঝতে হবে, কি মনে করছেন? হ্যাঁ, এদিকে বাড়ির যন্ত্রণা, বোধ যন্ত্রণা, আবার আপনি আছেন প্যাসেঞ্জার যাইছে তাই করে দেবো। এত সস্তা না, রিক্সা চালা মানুষ না, রিক্সা চালাই কি মানুষ না, অমানুষ। তুই যাবি না কিনলে, আমার কবি তো তুই। আমি কইছি যে যাইতে পারুম না, আমার রিক্সা নষ্ট, আমি যাবো কেমনে? বেটা তোর যে রিক্সাটা নষ্ট, সেটা তো তুই প্রথমেই কইতে পারতি আমারে। তোমরা রিক্সাওয়ালারা আজীবন এই লেগে রিক্সাওয়ালাই থাকে। আচ্ছা থাকে, আপনি জমিদার হয়ে যান, বিল্ডিং এর মালিক হয়ে যান। একটু পানি দে রে।
আব্বু এনো পানি। এই তোরে পানি আনতে কইছি আমি, তুই পানি আনছিস কে? হ্যাঁ চা পানি না, চল আনতে। কি হয়েছে? তুমি মেলে খারাপ ব্যবহার করেন সবসময়, সমস্যা কি তোমার? তোর মায় আমার পানি নিয়েছে কেন? ওরে আমি কইছি না ওজন আমার চোখের সামনে না আসে, তুই পানি না নিয়ে এসে ও নিয়ে আসছে কেন? তুমি এটা কেমন কথা বলো? ও তোমার মাইয়া, তুমি ওর বাপ, তোমার সামনে হবে না তো কার সামনে যাইবো? আমার সামনে আইব না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমার মাইয়াটা যখনই তোমার চোখের সামনে আহে তখনই তুমি আমার মেয়ের লগে খ্যাস খ্যাস করো। ও যে মাইয়া এইটাই দোষ। ও যখন থেকে এই ঘরে আইসে জন্মাইছে তারপর থেকে আমার সব কিছু অভাব অনটন শুরু হয়েছে। এর লাগে ওজন তোর সামনে না আসে, ওরা দেখলে মনে হয় যে ও কুফা অপয়া একটা। তুমি বাপ হয়ে সন্তান রে কথা কইতে পারলা? ও তো তোমারই মাইয়া, তো তোমারই রক্ত। এই জ্ঞান দিস না তুই, তুই আমারে জ্ঞান দিবি না কিন্তু, এমনি মেজাজ মুজাজ খারাপ আছে। আচ্ছা বুঝছি তোমার মাথা গরম আছে, এখন ঘরে তো বাজার সদাই নেই, বাজার সদাই আনছো? বাজার কি করে নিয়ে আসবো? বাজারে কি আমার কিডনি বেছে নিয়ে আসবো? রিক্সা গেছে নষ্ট হয়ে, রিক্সার পিছনে টাকা লাগবো, রিক্সা গ্যারেজে ফেলাইতে চলে আসছি, ঠেলে ঠেলে গ্যারেজে নিয়ে আসছি। হ্যাঁ সারাদিন আমি কোনো কাম করতে পারি নাই, রিক্সা চালালে তো টাকা আসবো, সে টাকা করতে আইব। বুঝছি তোমার রিক্সাটা নষ্ট হয়ে গেছে, তুমি মাথাটা ঠান্ডা করে হাত মুখ ধুয়ে আমি তোমার খাওন দিই। হ্যাঁ ওইটাই তো পারো, খাওয়ানোর সাথে বিষ মিশিয়ে দাও। খাওন খাওন, আমি আছে আমার জ্বালাই, গাড়ি ঠিক করাইতে পারতেছি না, ও আছে খাওন নিয়ে। যদি পারোস বাপের বাড়িতে আমার কটা টাকা নিয়ে এসে দে, এইটাই আমার খাওন এখন। খাওন দেখো আচ্ছা মা, মেয়ে হওয়া কি সত্যি ভুল? না রে মা, ভুল টুল কিছু না, এগুলা মানুষের মন গড়া কথা আর কি, তুই এটি বুঝবি না, তুই চুপ থাক, তুই খালি মন দিয়ে লেখাপড়া কর। চল ঘরে চল। ঘরে আছেন ভাবি? ভাবি একটু বাইরে আইবেন। কি হলো এত রাতে তুমি? ভাবি আমি সমস্যায় পড়ে আপনার কাছে আইছি। আবার কি সমস্যা? আসলে ভাবি টুনটুনির বাপের রিক্সাটা নষ্ট হয়ে গেছে, হের লেগে আপনার কাছে আইছি। আমারে দুগা খাওন দিবেন? তোমার জামাই রিক্সা 2 দিন পর পরই নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, রিক্সা চালায় বেশি ইনকাম হয় না, অন্য মানুষের তোমার মতন যে এত মানুষের দুয়ারে হাত পাতে না। এক তোমার জামাইরে এই দেখি, আমার কি মনে হয় জানো, তোমার জামাই একটা অলস, ঠিক মতন কাম কাজ করে না। আরে আমগো আর্থিক অবস্থা কি ভালো ছিল নাকি? আমার জামাই তো কাজ কাম করে এখন এই পর্যায়ে আসছে, কিন্তু তোমার জামাইরে দেখো, যেইখানে ছিল দিন দিন মনে হয় কি জানো এর থেকে আর নিচু লেভেলের যায়। ভাবি আল্লাহ দিনকাল কিন্তু সবার এক রাখে না, আজকে আমার জামার ইনকাম নাই, কালকে আবার আল্লাহ দিলে ইনকাম হইব। আপনি আমার মায়ের মুখের দিকে তাকায় আমার অল্প দুগা খাওন দেন। আল্লাহ দিনকাল এমন রাহে না মানলাম, কিন্তু আল্লাহ তো কইছে মানুষের চেষ্টা করতে। কিন্তু তোমার জামাই একদিন কাম করলে 2 দিন বসে থাকে, আর সারাক্ষণ তোমার বাড়ি থেকে ক্যাশ 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 আওয়াজ আসতেই থাকে। যেই পরিমাণে তোমরা ঝগড়াঝাটি করো, ওই পরিমাণ জোর দিয়ে যদি তোমার জামাই কাজ কাম করতো না, তাহলে আজকে আমার দুয়ারে আসা লাগতো না। হ্যাঁ ভাবি আপনি ঠিকই কইছেন, আপনার যা মন চায় আপনি তাই কন, আমি আপনার সব কথা হজম করতে রাজি আছি, আমি সব কথা হজম করুম। কিন্তু আমার মাইয়াটার কথা একটা আবার ভাবেন, হয়তো ছোট মানুষ, হয়তো না খেয়ে থাকতে পারবো না, ক্ষুধার জ্বালায় সারা রাত কান্দাকাটি করবো। আমরা বড় মানুষ না খেয়ে দিন পার করতে পারবো। আমার না করার কিছু নাই, যদি করার থাকতো আমি করতাম, বাপের বাড়িও যাইতে পারুম না। আমার এইসব কথা নাই কইলাম, আপনার কাছে আমি যেই কাজে এসেছি আপনি যদি আমার পুকুরটা করেন দেখবেন আল্লাহ আপনার ভালো করবো। গরিব মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ হারে সাহায্য করে। ওটা না হয় বুঝলাম, কিন্তু দেখো এখন কয়টা বাজে রাত, আমরা তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যেতে নিছিলাম, খাবার দাবার অত বেশি নাইগা, ভাত যা ছিল গরম ভাত তোমার ভাই খাইয়া ফেলছে, আছে কিছু ঠান্ডা ভাত তা তো ফালা দিতে নিছিলাম, ওই ভাত কি তোমার মাইয়া খাইতে পারবো? হ্যাঁ ভাবি ঠান্ডা ভাত আমার মেয়ে খাইতে পারবো, গরিবের পেট ঠান্ডা আর গরম কি আর বাসি আর টাটকাই কি কন, দুটা ভাত দিলে খাইয়া তো অন্তত পক্ষে মাইয়াটা ঘুমাইতে পারবো, আমাকে খাওয়ান লাগবো না।
আপনি যে আমার মায়ের মুখের দিকে তাকায় ওই ঠান্ডা বাদ দুগা দিতে চাইছেন, এটাই লাখ লাখ শুক্রিয়া। তাও ঠিক, না খাইয়া থাকার থেকে ভালো দুইটা ভাত খাইতে পারবো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ভাত নিয়ে যেতেছি, সাথে একটু ডাল দিয়ে দিব, মনে ডালই আছে খালি। কিন্তু তোমরা কি খাইবা? রায় তো অনেক বড়, সারা রাত না খাইয়া থাকতে পারবা কেমন? কাজ করি, দুইটা মোয়া আছে, দিয়ে দিই মনে। দাঁড়াও, আইতাছি। আচ্ছা। চাচা আপনি আরে বাবা, তোমার কাছে যাইতে ছিলাম। এখনো তো মাস শেষ হয়নি, আপনি এখনই আইছেন? আরে মাস পরে তাতে কি হয়েছে? আমি আসলাম, তোমাকে দেখা দিলাম, ভাবলাম যদি তোমার আমাকে মনে পড়ে। কি কর, মনে থাকবো না কেন? আপনার কথা কি ভোলা যায়? আমি অবশ্য মনে মনে আপনার কথাই চিন্তা করতেছি। আমার কথা তো চিন্তাই করো, তাহলে টাকা তো পাইতে দিয়ে আইতে পারতা নাকি? আপনি তো আমার অবস্থা জানেন কাকা, ওই আসলে প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার কম হইতেছে আর রিক্সাটাও খুব জ্বালাইতেছে, তো ভাবলাম যে আপনার কাছে আর কটা টাকা নিমো, রিক্সাটা আবার একটু কাজ করাইতে হবে। আরে বাবা, তোমার রিক্সা তুমি মেরামত করবা, করো, কাজ করো, রিক্সা চালাও, করো, তা আমার টাকাটা দিয়ে দাও বাবা। কইলাম তো, মানে অন হাতে নাই, তো মাস শেষ হওয়ার আগে আপনার টাকা দিয়ে দেবো না। বাপুরে, আগেরটাই তো পরিশোধ করো নাই, আবার টাকা চাচ্ছ? না রে বাবা, আমি কোনো টাকা দিতে পারবো না। বেশি টাকা দেওয়ান লাগবো না, এই 3-4 হাজার টাকা দিলেই হইব। রিক্সাটা একটু ঝামেলা করতেছে তো, আর রিক্সাটা ঠিক না করতে হলে আপনার টাকা দিব কেমনে? কোন এক লগে দিয়ে দিব না। শোনো বাবা, আগে ঝামেলা আগে মিটাও, তারপর যদি টাকার প্রয়োজনে আমি টাকা দেবো, বুঝতে পারছো না? আমি এখন যাই। কি হয়েছে? তুমি এনে বসে আছো কেন? কান্দুস কেন? কি হয়েছে? কি হইব? আমার কপালে যা আছে তাই তো হয়েছে। আর কত বিচার দিব তোদের কাছে? এখন তো আমি অপারক হয়ে গেছি, পারি না। আর কি কব, তোর বউ যায় দেখতো আমার বিছানাটা কি কইরা রাখছে। আমার বউ যে তোমার পিছনে কি করছে? যে তোমার পিছনে নষ্ট, পিছনে কি উল্টে অন্য জায়গায় নিয়ে গেছে? আমার বউ তোমার পিছনে যাইব কেন? নিয়ে গেলে ভালো হইতো, খালি বিছানায় শুয়ে যাইতাম। আমি তো তুষক উল্টাইতে পারি না। বাচ্চারে খাওয়াইয়া পানি ঢাইলা ভাত দিয়া একটা ময়লা দিয়ে মাখায় রাখছে, কোনো জায়গায় শোয়ার ব্যবস্থা নাই। ঘরটা সারা দিন একবার ঝাড়ু দেয় নাই। আমি কি করব আমি নিজেই জানি না। আচ্ছা, এটা কথা কত, আমার মেয়ে মনে হয় খেলাধুলো করছে, যাই করে তোমার ঘর নোংরা করছে, তুমি নিজে একটু পরিষ্কার করতে পারো নাই? এনে করা যায় না? বউরই করতে হবে, এরকম কোনো নিয়ম আছে? বাজার কেন বুঝতেছস না? ময়লা যদি অল্প স্বল্প হইতো আমি কইরে ফেলতাম। ভাত মাখাইয়া পানি ফালাইয়া, এটা কি বাচ্চা করছে নাকি ইচ্ছা করে করছে আমি জানি না। আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাম কাজ করতে করতে আমি এমনি দুর্বল, তাও আবার ঠিক মতো পেটে ভাত নাই। পেটে ভাত নেই মানে? পেটে ভাত নাই কি হয়েছে? তোর ভাত খাওয়া নিষেধ করছে কেন? নিষেধ করে না, কিন্তু রান্না করে পাতিলে গেলে ভাত নাই, তরকারি নাই। বউয়ের কাছে চাইতে গেলে খাইবেন নে, পরে আসেন, এখন দেওয়া যাইতেছে না, আমি ব্যস্ত কাজ করতেছি, কত অজুহাত। আমি আর কি করবো? আমি এখন হাঁপাইতেছি, মনে হয় 2 চোখ যেদিকে যায় চইলা যাই। তুমি রাতে ভাত খাও না? ভাত খাইলে কি এনে বসে রয়েছি? বিছানা ঠিক থাকলে কি এনে বসে রয়েছি? কবেই গ্যাস হইয়া থাকতাম, ঘুমায়া পড়তাম। আমার এই কানতে কি রং লাগে? হ্যাঁ, এই বউরে দৌড়াইয়া দিমু এই চিন্তায় আমি কানতাছি। তুমি ভাত, তোমার ভাত না খাওয়া সে হচ্ছে যে মানে কি করতেছে কি যে তোমার ভাত খাওয়াই নাই? না রে বাজান, আমার তুমি ভাত চাইছো, সে ভাত দেয় নাই? ভাত নাই কোনটা কইছে? কইছে পরে দিব। কত পরে দিব এটা তো আমি জানি না। একটা 2বার গেছি, এখন যদি 3বারের মাথায় যাই, এই বউ আমাদের ছাড়বো, নানান কথা শুনাইবো।
এখন আমি পড়ছি একটা ফাটা কলে, না পারি শুইতে, না পারি যায় আবার ভাত চাইতে। এখন আমি কি করুম? রাত্র তো আর কম হয় নাই, সেই ভোরবেলা উইটে আবার সংসারে কাজ ধরতে হইব। আমার আর ভাল লাগে না রে বাজান, আমি আর পারি না। ঠিক আছে, তুমি ঘরে যাও, তোর খাওয়ানো আমি ঘরে নিয়ে আসতেছি। যাও। কি হয়েছে? বয় 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 বয়। তোর মেয়ের ভাত গিলাইতেছে, আমার মার ভাত দিছস। মার তো আমি খাইতে দিছি। তুই কি করো জানোস না? তুই যদি কিছু নাই করবি তাহলে মা কাঁদতেছে কেন এখানে বসে বসে? তো শুভ সে খাবো, খাইছে কি? আমি তোমার মারে খাওয়ান দিছি, আর তোমার মাই কান দেখে তুমি গিয়ে জিগাও। আমি না জিগাই আইছি? হ্যাঁ, আমি না জিগাই আইছি? এই আমার মারে খাই দিতেছ না এখানটাতে? তোর মায়ের যে এতে বসে গিলাইতেছস, আমার মার খাওয়ানো লাগে না? সেই হুশ আছে তোর? ও তো ছোট মানুষ, ওর একটু খাওয়াই দিতেছি। তোমার আমার নিজের কামগুলো নিজে করতে পারে না, হ্যাঁ রাত নাই? তোর মায়ের যে খাওয়াইতেছস, আমার মায়ের খাওয়ানো লাগে না? আর তোর মায়ের কি করছে? মার বিছনার উপরে লাফঝাপ করে তার বিছনা সব নষ্ট করে থুয়াইছে, ওটা তোর পরিষ্কার কোনো লাগবো না? করছস? মায়ের নিজের বিছনাটা নিজের ঝাড়ু দিয়ে ঘুমাইতে পারে না, সবসময় তো আমি কাম করেই দেই। আমার মা যদি নিজের বিছনা নিজেই করবো এই বয়সে এসে, তাহলে তুই আইসুস কেন? তোরা এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসি কি তোর রূপ দেওয়ার জন্য? হ্যাঁ, আর এরকম করে এক একটা মায়া পয়দা করানোর লাগে তোরে নিয়ে আসছি। তুই মেশিন? হ্যাঁ, তোর মতো মেশিন আমার দরকার নাই। তুই জায়গা, তোর মায়া না তুই ভাগ যা। আমি কি তোমার মার চাকর নাকি যে সবসময় তোমার মার কাজ করবো? ওরে তুই আমার মা তোর চাকর? হ্যাঁ, না আমি তোর চাকর? হ্যাঁ, যে তোর সব ফরমেশ আমার মা খাটবো, আমি শুনবো? হ্যাঁ, আর তুই তোর মায়া নিয়ে হচ্ছে গিলাপি বসে বসে আমার মার কথা শুনবি না, আমার কথা শুনবি না? আমি তোর চাকর? তোর যদি ভালো না লাগে তুই তোর বাড়ি, এই বাড়ি ছাড়। আব্বা তুমি সবসময় মারে বকো কেন? থাপড়ায় একদম দাঁত মুখ করে। হ্যাঁ, বাপ মায় কথা কইতেছে এর ভিতর তুই কথা কস? এই শিখাইছিস তোর? হ্যাঁ, এই শিখাইছিস তোর মায়ের বাপ সাথে তর্ক করে? কোন সময় যদি তোর আমার সামনে কথা কইতে দেখছি না, আরে হাড্ডি গুটি ভেঙে এক করে দেবো। এই শিখাইছিস তোর মায়ের? এই চল চলো। এই তোর আমি কতদিন শিখাইছি বাপের মুখে মুখে তর্ক করবি না? তুই না জানোস তোর বাপের মাথা গরম, কিছু কইলেই মানুষটা রেগা যায়। তারপরে কেন এর মুখে মুখে তোর তর্ক করা লাগবো? তোরে আমি চাই তুই মানুষের মতো মানুষ হয়, স্কুলে পড়াইতেছি, কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি। কবে যে তুই আমার দুঃখ বুঝবি আমি এটাই বুঝি না। তোর বাপের মাথা গরম, তারপরে তুই আরো গরম করে দেস। তর্ক জিনিসটা একদম পছন্দ করে না রে মা, তুই কবে বুঝবি কত? আব্বা যে তোমার সবসময় বকে আমার মনে খারাপ লাগে না? আমারও তো খারাপ লাগে না কি? ওইসে আর পাকনা পাকনা কথা কওয়া লাগবো না। আর বাপে আমারে বকে এর লেগে তোমার খারাপ লাগে, তো বাপে যদি না বকে এই কাজ কামগুলা করো তাহলে তার বাপে বকবো না। খালি আসতে পাকনা পাকনা কথা নিয়ে এখন তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমাইতে যা, সকালে স্কুল আছে। ধর, আমি জানি আর শুনি না বাপের সামনে তর্ক করছে। এই দাঁড়াও, আমি তো তোমারই খুঁজতেছি। চাচা আপনি আমারে খুঁজতেছেন কেন? তোমারে খুঁজতেছি কেন জানো না? আজ কতদিন হয়ে গেল তোমার দেখা সাক্ষাৎই নাই, আমার টাকাটা দিয়ে দাও না কেন? কাকা হয়েছে কি, ওই আমার বউটার শরীর খারাপ, তারপরে আবার মানে মায়েরা স্কুলে যায়, ওই টাকাও দিতে পারে নাই। এই শোনো, ধনপন ছাড়ো। আজ বউ অসুস্থ, কাল মেয়ে অসুস্থ, আসলে তুমি বন্ডমি করে বেড়াও, ফাও ঘুরে বেড়াও, টাকা দিবে কই থেকে? হ্যাঁ না কাকা কি কন, আমি তো রিক্সা নিয়ে প্রতিদিন বের হই, কিন্তু আসলে হয়েছে কি ভাড়া কমে গেছে, প্যাসেঞ্জার আর ওই রকম করে পাইতেছি না। আর আমার রিক্সাটারও একটু সমস্যা হয়েছে কাকা, ওই রিক্সা মানে ওই রকম করে আসলে ব্যাটারিতে একটু ঝামেলা, তো যার কারণে রিক্সাটা জোরে যাইতেছে না। কটা দিন সময় দেন, আমি টাকাটা দিয়ে দিব না। আর কতদিন সময় তুমি? হ্যাঁ, তোর দিন দেখাই পাই না,
আমি চিন্তা আছি যদি তুমি এলাকা ছাড়া চলে যাও তাহলে তোমার খুঁজা পাবো কই? না আমি তো আর এলাকা ছেড়ে চলে যাইতেছি না, আমি তো আছি। আমি দিয়া দেবো না কাকা, মানে ওই আমার মায়াটার স্কুলে আবার টাকা দেওয়ান লাগবো, এর লাগে একটু ঝামেলায় আছি কাকা। মানে টাকা পয়সা হাতে নাই, গুছাইতে পারি নাই, একটু গোছ গাছ করে আমি আপনারা দিয়ে দেবো না। যে ভাই তুমি ধার দেনা শুরু করছো তা তো তুমি আমার টাকাই দেবে না, পালিয়ে যাবা। কি কোন এলাকা ছেড়ে কই দেবো? এটা আমার এলাকা না, আমি জন্মাইছি এই জায়গা, বড় হয়েছি এইখানে, আমি এখানতে ছেড়ে কই যাবো? কোন এটা আমার বাড়ি ঘর না। এই মুহূর্তে আমার টাকা না দিলে তোমার রিক্সা আটকে দিব। না না কাকা, এই কাম আপনি করেন না, আপনি আমার রিক্সাটা আটকান না। রিক্সা আটকাইলে আমি কি করে খাবো? আমার বউ আছে, মা আছে, একটা মায়া আছে, চলতে কষ্ট হয়ে যাবো না? আপনি এরকম করেন না কাকা। তাহলে তুমি আমার টাকাটা দিবে না? এখন আমার কাছে টাকা নাই, আমার কটা দিন সময় দেওয়া লাগবে। ও বুঝতে পারছি, আসলে তুমি আমার টাকাটা দেবে না। আমি এখনই গ্যারেজে গিয়ে তোমার রিক্সা আটকাবো, তারপর বাবাজি টাকা না দিয়ে যাবা কই? কি করেন কাকা, আপনি আমার রিক্সা নেবেন কেন? রিক্সা নিলে আমি কেমনে চলুম, কি করে খাবো? আমি তোর গ্যারেজ যাচ্ছি, রিক্সা আমি নিয়েই যাবো আর কি। বৌমা, এই বৌমা, কই আসো? তাড়াতাড়ি আসো। আম্মা ডাকতেছেন? হ, ডাকতেই তো আছি, না শুনলে আসলে কি কইরা? আচ্ছা তুমি কি চাও কও তো? কেন মা, কি হয়েছে? আমি তো কিছু বুঝতেছি না, একটু বুঝাই যদি কইতেন। আরে তোমারে বুঝাইয়া কি কমো? হ্যাঁ, তুমি কি ছোট বাচ্চা যে তোমারে বুঝাইয়া কইতে হইব? তোমার কি সংসারের দিকে কোনো খেয়াল আছে? কাম কাজের দিকে মন আছে? হ্যাঁ, কোনো দিকেই তো তুমি পারফেক্ট না, কোনো দিকেই তো তোমার মন নাই। তুমি তো একটা উদাসীন মাইয়া। তুমি তোমার নিজের মাইয়ারে নিয়ে খালি ঢং ঢং করতেই ভালোবাসো। আমি আমার মেয়ে নিয়ে রং রং করলাম মানে? আম্মা আপনি সব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি উল্টাপাল্টা কথা কইতেছি না, আমার কথাগুলো তোমার কাছে উল্টাপাল্টা লাগে। আচ্ছা তুমি কও তো, এই সংসার ছাইরা তুমি চইলা যাবা নাকি আমি চইলা যাবো? কোনটা কোনটা চাও তুমি? আম্মা আমি তো চাইতেছি সবাই মিলামিশে আমরা একসাথে থাকুম। ও, তুমি চাইতেছো সবাই মিলামিশা থাকার লেগে? হ্যাঁ, কিন্তু মিলামিশা যে থাকবো এরকম কোনো কাজ কাম তো তোমার ভিতরে দেখতাছি না। আমি যা দেখতাছি সব তো দেখতাছি উল্টা। তোমার কর্মে, তোমার কথায় বোঝা যায় যে আমরা স্ব ইচ্ছাই বাড়ি থেকে চইলা যাই। আম্মা আপনি কি তেনা পেশার কথা কইতেছেন? আমি বুঝতেছি না। শুনো, আমি কোনো তেনা পেঁচায়া কথা কইতেছি না, আমি যা কইতাছি একদম সরাসরি কইতাছি। আজকের পর থেকে যদি তুমি সোজা চলতে পারো তো চললা, আর যদি চলতে না পারো তাহলে সরাসরি কইয়া দাও আমি এই বাড়ি থেকে চলে যাই। ভাবি কি হয়েছে জানেন? আপনার মায়ের তমা আছে না, তমা গাছ থেকে পড়ে গেছে, পড়ে হাত পা ভেঙে গেছে, মুখ দিয়ে রক্ত বাইরে হইতেছে। আমার লোকে তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, নইলে কিন্তু একটা সর্বনাশ হয়ে যাবো। ডাক্তারের কাছে নিতে হবে ভাবি, চলেন। হ্যালো, তুমি কি কইতাছো? হেই কি হয়েছে? মান কি হয়েছে? হ্যাঁ বেশি কিছু হয়েছে? হাত পা ভেঙে গেছে? কোন কোন হাত পা? কোন পা? কোন? তেমন কিছু হয় নাই, ওই পাটা একটু সিলছে আর হাতে একটু ব্যথা পেয়েছে। এমন ভাবে খবর দিছে যে তোমার মায়া গাছ থেকে পড়ে হাত পা ভেঙে নিছে। আমি তো রিক্সা মিক্সা ফেলাইতে দৌড়াইতে আইছি। একটু দেখে শুনে রাখবা না? হ্যাঁ, কই যায় না যায় খেয়াল রাখবা না? তুমি কি করো সারাদিন বাড়ির মধ্যে? তুমি তোমার মেয়েটা দেখতেই পারো না, সবসময় মায়ের তোর সামনে গেলে মেয়ের লোকে খেস খেস করো, রাগারাগি করো, দমকার উপরে রাখো। তাহলে আজকে মায়ের প্রতি এত ভালোবাসা কই থেকে আইতেছে তোমার? উল্টা পাল্টা কথা কো না। আমি ওর বাপ না? আমার ফুটবল তো আর একজনের ফুটবো। যাক, তুমি তাহলে স্বীকার করলা যে এটা তোমার মাইয়া। তুমি তো সবসময় আমার ধমকের উপরে রাখতা, মাইয়া কি লেগা হয়েছে, মাইয়া কেন জন্ম দিছি। তুমি তো মায়ের পছন্দই করতা না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এইটাই অনেক। কইছি ওটা তোর আগের মতোই কইছি, কিন্তু আজকে বুঝছি যে সন্তানের কিছু হইলে বাপ মায় ভালো থাকে না। আর আমি তো বাপ, কষ্ট তো হইবই। যখন শুনছি যে ও গাছ থেকে পড়ে গেছে, দুনিয়াটা আন্ধার হয়ে গেছিল, দৌড়াতে চলে আসি।
তা ভালো, জলপুর উপর দেখেছে। তুমি একটু দেখে শুনে রাখো। শোনো, একদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি। ভাবছিলাম পোলা হইলে মনে হয় আমার কষ্ট লাঘব হইব। আসলে বাপের কাছে পোলা হোক আর মায়া হোক, সন্তান তো সন্তানই। যখন সন্তানের খারাপ কথা শুনছি, কলজাটা ফাটে গেছে। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর কোনোদিন করুম না। তুমি আমার মায়ের দেখে রেখো, ওর যেন কিছু না হয়। মায়া হোক আর ছেলে হোক, একটা হইলেও হইল। আমার মায়া হয়েছে, আমার মায়াই সেরা। ওরে মানুষ করে তুলবে।